পাঁচ রাজ্যে বিধানসভা ভোট পর্ব সবে মিটেছে, ৪ তারিখে ফল ঘোষণা হবে, কিন্তু তার আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল এক লাফে, এক ধাক্কায়। কলকাতায় সব থেকে বেশি ৯৯৪ টাকা সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। সবে মাত্র ভোট মিটেছে, এখনো ফল ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু একেবারে রান্নাঘরে আগুন বলা যায়। বাণিজ্যিক গ্যাসের দাম সব থেকে বেশি বাড়লো কলকাতায়, এক লাফে ৯৯৪ টাকা বেড়ে হলো ৩,২০২ টাকা। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে ধাপে ধাপে বাণিজ্যিক গ্যাসের দাম গত কয়েক মাস ধরে বাড়ছে আমরা দেখলাম, এখনো পর্যন্ত ভোটের ফল ঘোষণা হয়নি, তার আগেই এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো এবং এক লাফে প্রায় ১,০০০ টাকা দাম বাড়লো, এবং সব থেকে বেশি এই শহরে। একেবারেই তাই। পয়লা মে থেকে যে বর্ধিত দাম কার্যকর হচ্ছে, যেটা পেট্রোলিয়াম মিনিস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে, তা সেই দাম অনুযায়ী কলকাতা শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বাড়ানো হয়েছে। আমরা যদি দামের দিকে তাকাই, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজির যে বাণিজ্যিক সিলিন্ডার, তার দাম দিল্লিতে বেড়েছে ৯৯৩ টাকা, মুম্বাইতেও বেড়েছে ৯৯৩ টাকা, চেন্নাইতে বেড়েছে ৯৯০ টাকা ৫০ পয়সা। কলকাতার ক্ষেত্রে এই বর্ধিত দাম ৯৯৪ টাকা। এখন এই ৯৯৪ টাকা যোগ করলে আগের দামের সঙ্গে বর্তমানে কলকাতায় একটা বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ৩,২০২ টাকা। স্বাভাবিকভাবেই এর প্রভাব কিন্তু সরাসরি পড়তে চলেছে মধ্যবিত্তের ওপর, তা বলার অপেক্ষা থাকে না। তার কারণ আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য এই বাণিজ্যিক এলপিজির একটা ঘাটতি তৈরি হয়েছিল। বাণিজ্যিক এলপিজির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, বাণিজ্যিক এলপিজির কালোবাজারির অভিযোগ উঠেছিল। এর মাঝখানে এই এতগুলি রাজ্যে নির্বাচন প্রক্রিয়া থাকার কারণে গ্যাসের দাম বাড়ছে না, এমন একটা আশঙ্কা করা হয়েছিল যে ভোট মিটতেই গ্যাসের দাম বাড়তে পারে। এখন দেখা যাচ্ছে যে সেই আশঙ্কাটাই কিন্তু বাস্তবায়িত হলো, কেননা ভোট মেটার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হলো। আমাদের রাজ্যে ৯৯৪ টাকা করে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো একটা ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বাণিজ্যিক গ্যাসের এই আকাশ ছোঁয়া দামের প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবার বিলে। এইসব ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি হওয়ায় বাড়তে পারে আপনার প্রিয় ডিশের নাম। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপের কাছে। সন্দীপ, এর আগেই কিন্তু ৫ রাজ্যে ভোট মেটার পর জ্বালানির দাম যে বাড়তে পারে একটা জল্পনা চলছিল, আর এবার আমরা দেখতে পারলাম যে ভোট গণনা হয়নি, ভোটের ঘোষণা হয়নি এখনো ফলাফল, তার আগে কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল কলকাতায় সবচেয়ে বেশি। দেখো, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সঙ্গে যে টানাপোড়েন চলছে, যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে আমরা দেখেছি যে সেই জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দফায় দফায় বেড়েছে এই মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার এই অশান্ত পরিস্থিতির কারণে। আমরা যদি তাকাই, টানা কিন্তু এই বাণিজ্যিক যে এলপিজি রয়েছে তার দাম বেড়েছে ধাপে ধাপে। জানুয়ারি মাসে, চলতি বছরের জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা দাম বেড়েছিল, ফেব্রুয়ারিতে ৩১ টাকা দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের, মার্চ মাসে ১১৪ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের, এবং এপ্রিল মাসে এই ২১৮ টাকা, প্রথম দফায় এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হলো, আর মাসের শেষে, এপ্রিলের একদম শেষে গিয়ে দাম বাড়লো ৯৯৪ টাকা। ফলে এই যে বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি, তা কিন্তু অব্যাহত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ক্যাটারিং পরিষেবা শুধু নয়, খুচরো যারা ছোটোখাটো হোটেল রেস্তোরাঁ চালান, যারা ছোটোখাটো ব্যবসা চালান, ফাস্টফুডের দোকান চালান, সমস্ত দিকে কিন্তু এর প্রভাব পড়বে। এবং এই বাণিজ্যিক সিলিন্ডারের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা রয়েছে, তাতে এমনিতেই বাণিজ্যিক সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, অন্তত গত ২-৩ সপ্তাহ আগে পর্যন্ত ছোট ব্যবসায়ীদের। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বাণিজ্যিক সিলিন্ডারের এই বিপুল দাম বৃদ্ধি স্বাভাবিকভাবেই কিন্তু একটা মরার ওপর খাড়ার ঘা বলা যেতে পারে। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।